টমেটো একসময় কেবল শীতকালীন সবজি হিসেবেই পরিচিত ছিল, কিন্তু কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এবং বিজ্ঞানীদের নিরলস গবেষণায় এই চিত্র এখন বদলে গেছে। মে থেকে জুলাই মাসে রোপণ করা গ্রীষ্মকালীন টমেটো এখন শীতের আগ পর্যন্ত অনায়াসে মিলছে বাজারে। একসময় গ্রীষ্মকালীন টমেটোর জন্য পুরোপুরি ভারতের উপর নির্ভর করতে হলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাড়ির সহায়তায় এখন দেশ জুড়ে উৎপাদিত হচ্ছে বাড়ি উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড জাতের টমেটো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে ২০২৪-২৫ অর্থ বছরে দেশে টমেটোর উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ৪৭,০০০ টন বৃদ্ধি পেয়েছে। টমেটো উৎপাদনে এমনই এক নীরব বিপ্লব ঘটাচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে এখন মৌসুমী ও বারোমাসি টমেটোর ব্যাপক চাষ হচ্ছে, যা বদলে দিচ্ছে স্থানীয় কৃষকদের ভাগ্য। বিস্তারিত জানবো আমাদের সহকর্মী হোসনে মোবারক মিলনের পাঠানো ভিডিও চিত্রে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা, এখানকার কলাবাড়ি ইউনিয়নের নলুয়া, ডুমরাসুর এবং শেওড়াবাড়ি গ্রাম ঘুরে দেখা যায় কৃষির এক নতুন সম্ভাবনা। একসময় যেসব জমিতে কেবল ধান বা গতানুগতিক ফসলের চাষ হতো, সেখানে এখন শোভা পাচ্ছে সারি সারি টমেটোর ক্ষেত। আমি এখন আছি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। আর এটা হচ্ছে ডুমরাসুর গ্রাম, যে গ্রামে প্রচুর পরিমাণের মাছের ঘের রয়েছে এবং এই মাছের ঘেরের সাথে যে পুকুরের যে পাড় থাকে, এই পাড়ে প্রচুর পরিমাণে টমেটো চাষ হয়। প্রতি বছর এখান থেকে হাজার হাজার মন টমেটো বাংলাদেশের বিভিন্ন জেলায় এখান থেকে পৌঁছায় যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বাড়ি উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড জাতের টমেটো চাষ করে অভাবনীয় সাফল্য পাচ্ছেন এখানকার কৃষকরা। কৃষকরা জানান, মে থেকে জুলাই মাসে চারা রোপণের পর বিশেষ পলিথিনের ছাউনি বা শেড পদ্ধতিতে এই টমেটোর যত্ন নিতে হয়। এতে বৃষ্টির পানিতে গাছ নষ্ট হওয়ার ভয় থাকে না। আর অসময়ে অর্থাৎ গ্রীষ্ম ও বর্ষাকালে বাজারে টমেটোর ব্যাপক চাহিদা থাকায় দামও মেলে বেশ চড়া। ফলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি আর্থিকভাবে দারুণ লাভবান হচ্ছেন চাষিরা। এই টোটালি ২-৩ গ্রামের প্রত্যেকটা পরিবারই এই টমেটোর সাথে জড়িত, প্রত্যেকে চাষ করে টমেটো। তো এক একজনই ২-৩০০ মন করে প্রতি বছর বিক্রি করতেছেন। অল্প জায়গা যার অল্প, সে অল্প পাইছে, যে যার বেশি বেশি পাইছে, বেশি পাইছে। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আগে তারা শুধু শীতকালেই টমেটো চাষ করতেন। এখন কৃষি অফিসের পরামর্শে গ্রীষ্মকালেও টমেটোর আবাদ করছেন। ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে চড়া দাম পাওয়ায় তারা বেশ খুশি। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শেওড়াবাড়ি, কলাবাড়ি, ডুমরাসুর, ললিতাবাড়ি, এই ৩ থেকে ৪টা গ্রামে যে পরিমাণ টমেটো চাষ হয়, সেই টমেটোগুলো চাষকে কেন্দ্র করে এখানে ১০০ থেকে ১৫০ আড়ত তৈরি হয়েছে এবং এখানে শত শত হাজার হাজার লোক এই টমেটো চাষের সাথে এবং টমেটো ব্যবসার সাথে জড়িত হয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতেছে। কোটালীপাড়ার এই কৃষকদের সার্বক্ষণিক প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাড়ি সরেজমিন গবেষণা বিভাগ। শুধু মৌসুমি নয়, সারা বছর জুড়েই যেন টমেটো সরবরাহ স্বাভাবিক থাকে, সেজন্য ১২ মাসি জাতের সম্প্রসারণও কাজ করছেন তারা। গোপালগঞ্জের এই নীরব বিপ্লব সারা দেশের কৃষকদের জন্যই হয়ে উঠেছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। শীতের সবজি টমেটো এখন গ্রীষ্মের খরা আর বর্ষার বাধা জয় করে কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণ সুবিধা পেলে এই এলাকার কৃষকরা আগামীতে দেশের সবজির চাহিদা মেটাতে আরও বড় ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।